এর মধ্যে কোনো অনন্ত পাইয়ের হাত ধরে এই যে চত্বরটা একবার দেখিয়ে দিই। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একেবারে গমগম করা আনন্দে। এইখানেই আগে ছিল বাংলাদেশের স্টল। আমরা এসে গেছি গিল্ড হাউসের সামনে, আর ওই যে দেখুন আনন্দ স্টল, জল উজ্জ্বল। হ্যাঁ, আনন্দের বইয়ের দামও এরকমই জল করে। জার্মানির যে ফ্র্যাঙ্কফার্টে বইমেলা হয়, সেই বইমেলা থেকে অনুপ্রাণিত হই কলকাতা বইমেলার শুরু। আকাশচারী দুজন দাঁড়িয়ে আছেন এবং আছে একটি রকেট, নাসার রকেট। আর এই যে এখানে হচ্ছে রাজভোগ। এখানে আবার দেখুন মাংস, পোলাও, কচুরি, পরোটা, নানাবিধ বস্তু পাওয়া যাচ্ছে। বইমেলা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া একটু হয়ে যাক। কচুরি এবং চিকেন কষা। করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন কলকাতা বইমেলার ৯ নম্বর গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায়। হ্যাঁ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি। এই ভিডিওটা শুরুর আগে দেখে নিন এই গুরুত্বপূর্ণ এই যে অংশটি। কোথায় কোথায় কোন বাস যাবে বইমেলা উপলক্ষে সব দেওয়া আছে। হ্যাঁ, দরকার হলে আপনারা ফ্রেমটাকে ফ্রিজ করে দেখে নিতে পারেন। নমস্কার, সুস্বাগতম। কলকাতা বইমেলা থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি জুডো। হ্যাঁ, আজকে কিন্তু বেশ জোলো একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে আছি। এই আমার পেছন দিকে লিটল ম্যাগাজিন, কারণ বই মানে সমুদ্রই বটে, জ্ঞানের সমুদ্র। এই যে পেছনে সব বইয়ের দোকান দেখতে পাচ্ছেন আপনারা। ওইখানে দেখা যাচ্ছে লাল মাটির স্টল, আর এই যে এদিক দিয়ে গিয়ে এখানে হচ্ছে কল্প বিশ্ব স্টল, পাশে নির্মল বুক এজেন্সি তথা সাহিত্যম। কল্প বিশ্ব স্টলটা এবারে হয়েছে হীরক রাজার দেশের মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র, মগজ ধোলাই। হ্যাঁ, 591 ডান দিকে দেখা যাচ্ছে পালক পাবলিশার্স। হ্যাঁ, বইমেলা মানেই হচ্ছে বাউল গীতি শোনা যাচ্ছে। ওই শুনে শুনে ধ্রুবতারার মতো আপনি আপনার স্টল লোকেট করতে পারবেন। এইবারে বইমেলার স্টল সংখ্যা হলো 1000। এইবার কিন্তু একটা মূল জায়গায় আস্তে আস্তে আমরা এসে গেছি। আপনি যদি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলাতে আসায় অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে প্রত্যেক বছর যে স্টলগুলোর যেখানে স্থান পড়ে আর কি, যে পাবলিকেশনদের যেখানে স্টল পাওয়া হয় প্রত্যেক বছর প্রায় একই জায়গায় থাকে। সেই জন্য এসে আপনার মনে হবে একটা পার্মানেন্ট স্ট্রাকচার একটা আছে, সেখানেই আপনি আবার এসেছেন একই জায়গায়। এই অনুষ্টুপের স্টল বা পত্রভারতীর স্টল বা দেব সাহিত্য কুটিরের স্টল বা বাকি যারা আছে, প্রায় একই জায়গাতে স্থান তাদের। সব স্টলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ময়দানে যে বইমেলা হতো তার চাইতে সাইজ অনেক অনেক কম এই বইমেলার,
কিন্তু তবুও এই বইমেলার মধ্যে এমন একটা আকর্ষণ আছে যেটা মনে করলে কীরকম হঠাৎ করে বুকটা ধড়াস করে ওঠে। হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট, একটা আনন্দ, এবং ফাঁকা সময় থাকলেই মনে হয় আবার যাই। আমি অনেকের মতো কিন্তু এই বইমেলার বিভিন্ন স্টলে ঢুকে এইখানে দেখুন এই বই আছে, সেই বই আছে, ওই বই আছে, আবার ভুল ভালো কথাবার্তা বলবো তা কিন্তু আমি বলবো না। আমি জানি আপনারা জানেন কোন দোকানে কি বই পাওয়া যায় এবং আপনারা নিজেরা এসে দেখে শুনে পছন্দ করে বই কিনবেন। হ্যাঁ, এইখানে সামনে ডান দিকে সাবাস বাংলা স্টল, কিন্তু স্টল এখনো তৈরি হয়নি। ডান দিকে আবার হজমিগুলির দোকান, জৈন শিল্প মন্দির। ছবি তোলার সুবর্ণ সুযোগ, এবং এই ছবি আপনারা পেয়ে যাবেন আইএফ এর পেজ থেকেই। আপনারা আসুন, আইএফ এর স্টলে থাকছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, বই এবং বিভিন্ন দুর্লভ ছবি। এবারে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, তা জানেন তো? সেই ট্রফি এখানে রাখা আছে। আইএফএ প্রথমবার বইমেলায় স্টল দিয়েছে এবং এই ট্রফির সাথে আমিও একটা সেলফি নিলাম। সেলফি টাইম। এখানে হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স এর স্টল। কয়েক বছর আগে এখানে একবার ট্রামকে থিম করে স্টল বানানো হয়েছিল, কিন্তু কলকাতায় তো ট্রাম এখন প্রায় অবলুপ্তির পথে। আর যে দু একটা চলছে এবছরের মধ্যে সেটাও বন্ধ হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তবলা, বায়া, গ্রামাফোন রেকর্ড, হারমোনিয়াম, এবং আছে ফুচকাওয়ালা, হোলি খেলা, আর আছে ফুটবল। মানে বাঙালির কালচারকে ধরবার একটা চেষ্টা করা হয়েছে এখানে। আমি ওই দেখুন হাত গুটিয়ে প্রস্তুতি নিচ্ছি তবলা বায়া বাজাবার জন্য। হ্যাঁ, এইবারে আসুন আপনাদের একটু লিটল ম্যাগাজিন এই যে চত্বরটা একবার দেখিয়ে দিই। লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একেবারে গমগম করা, আনন্দে হইচই করা একটা অঞ্চল। হ্যাঁ, অঞ্চল বলা যেতে পারে। এখানে যারা থাকেন, যারা বই বেচেন, অত্যন্ত আনন্দ সহকারে বই বিক্রি করেন। একটা হই হুল্লোড়ের ব্যাপার সব সময় থাকে। এখনো তো সেইভাবে জমে ওঠেনি। এরপরে দেখবেন সেখানে গান হচ্ছে, গিটার বাজিয়ে গান হচ্ছে, ইত্যাদি অনেক কিছু হয়। এই জায়গাগুলোই খুব এবড়ো খেবড়ো আছে, যেগুলো আশা করেছিলাম যে এগুলো ঠিক হবে। এগুলো এই খাওয়ার জায়গা থেকে যাচ্ছি আমরা, লিটল ম্যাগাজিনের পাশে যে ফুড কোর্ট, এইখানে মাটি ভয়ঙ্কর বন্ধুর। এইখানে একটি ফুড কোর্টে আমরা এসে পড়েছি। হ্যাঁ, দুটি ফুড কোর্ট আছে, এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে কিছু কিছু স্টল আছে। দেখতেই পাচ্ছেন এই ফুড কোর্টের মাটি কিন্তু খুবই এবড়ো খেবড়ো। সাবধানে হাঁটাচলা করবেন। এই মাটিটাকে তো একটুখানি প্লেন করে দেওয়া যেত নাকি? প্রত্যেক বছরই কেন এক চিত্র হবে? যদি আজ বাদে কাল কেউ এখানে উল্টে পড়ে যান তখন কি হবে? তার দায় কে নেবে? এই ফুড কোর্ট ছেড়ে চলুন আমরা যাই আরেকটি ফুড কোর্টে। আমরা এসে পড়েছি সেই ফুড কোর্টে। এইখানে হতো বাংলাদেশের স্টল। এইখানে আবার পোলাও রান্না হচ্ছে। হ্যাঁ, আমাদেরই পোলাও রান্না হচ্ছে। এই পোলাও এবং আলুর দমের কম্বো আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি। হা হা হা।
পেতল একটা দিয়ে দেয়। চেয়ারের উপরে ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ওখানে পেয়ে যাবো হয়তো, আমি গিয়ে তোমাকে দেখছি, ঠিক আছে? তো বইমেলা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া একটু হয়ে যাক। দেখতে পাচ্ছেন এখানে কচুরি এবং আলুর দম। হ্যাঁ, তারপর আসছে কচুরি এবং চিকেন কষা। আমাদের কলকাতা বইমেলা মানে তো আন্তর্জাতিক বইমেলা। বিশ্বের বহু বহু দেশ এখানে অংশগ্রহণ করে। আর্জেন্টিনা, পেরু ইত্যাদি দেশ স্টল দেখতে পাচ্ছেন এখানে। বাকিগুলো দেখাবো। এইখানে 19 শতকের যে ইলাস্ট্রেশন কার্ভিং এর উপরে, সেইটার উপরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করা হয়েছে। এইখানেই আগে ছিল বাংলাদেশের স্টল। এবার বাংলাদেশের স্টল নিয়ে অনেকের হাহাকার করছেন ইত্যাদি করছেন প্যাভিলিয়ন নিয়ে। আমার মনে হয়েছে বর্তমান সময়ে যা পরিস্থিতি, তাতে একদম সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশ এইবারের বইমেলায় না থাকায় কোনো ক্ষতি তো হয়ইনি, ভালোই হয়েছে। এরই মাঝে দেখুন আবার এসে গেছে আমাদের চিকেন চাউমিন। দাদা রোকে রোকে রোকে। এইবারে আমরা এসে গেছি গিল্ড হাউসের সামনে। গিল্ড হাউস, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড, দেশ পাবলিশিং, ওইখানে টেকনো ইন্ডিয়া। আবার গিল্ড হাউসের সামনে এসে গেছি। গিল্ড হাউসের জায়গাটা চিরকালই খুব ফাঁকা থাকে এবং হাঁটতে বা দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগে। খুবই আরামদায়ক একটি পরিস্থিতি, এতে কোনো সন্দেহ নেই। এইখানে কলকাতা বইমেলার একটি ম্যাপ টাঙানো আছে, আপনারা এটাকে ফ্রিজ করে দেখে নিতেই পারেন। বাঁদিকে এসবিআই অডিটোরিয়াম আমরা এগিয়ে চললাম। দেখতে পাচ্ছেন মাটির অবস্থা কি হয়েছে এখানে। এই জায়গাগুলো কিন্তু মাটির একটু বিশেষ পরিচর্যার প্রয়োজন ছিল, কারণ এখান দিয়ে অনেক অতিথি অভ্যাগতরা ঢুকবেন বা বেরোবেন। কারুর যদি জুতোটা উল্টে যায় তখন কি হবে? হ্যাঁ, খাওয়া দাওয়ার স্টল এখানেও আছে। রলিক আছে, কেভেন্টার্সের মোমো পান্ডা আছে, ওখানে নবদ্বীপের দই, লাল দই মিষ্টি আছে, সবকিছুই আছে। হ্যাঁ, নবদ্বীপ আছে। পত্রভারতী স্টল। আর ওই যে দেখুন আনন্দ স্টল, জল জল উজ্জ্বল। হ্যাঁ, আনন্দের বইয়ের দামও এরকমই জল জল করে, বহুমূল্য রত্নর মতো, রত্নরাজি। আর আমার বাঁদিকে পত্রভারতী, আগেই বলেছি। ওই যে দক্ষ ভারতী, ঠিক আছে। মুখরোচক চানাচুর, বাদাম, কাজু, ঠিক আছে, মশলা কাজু যদি পড়ে। গত 48 বছরে এই প্রথমবার জার্মানি হলো কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি। জার্মানির যে ফ্র্যাঙ্কফার্টে বইমেলা হয়, সেই বইমেলা থেকে অনুপ্রাণিত হয়েই কলকাতা বইমেলার শুরু। এইবারে চলুন থিম কান্ট্রি জার্মানি স্টলে যাই। এই স্টলটি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে রংচঙে। It's a very long wine. Yeah, it's a long wine. The Lent. It's not an angry young man anymore. It's an angry middle-aged man, right? Yes. Yeah. জার্মানি স্টলের এই ডেকোরেশনটা দেখে অনেকটা আমার দুর্গাপুজোর প্যান্ডেলের কথা মনে পড়েছে।
ওই যে খাওয়ার দোকান, ওই চলো, ওই যে ওখানে গিয়ে এইবারে চলে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টলের সামনে। দেখতে পাচ্ছেন এখানে মহাকাশচারী দুজন দাঁড়িয়ে আছেন এবং আছে একটি রকেট, নাসার রকেট। তা আমিও একটু ছবি তুলে নিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। অনুষ্ঠিত হতে চলেছে 5 নম্বরকে পলিটেকনিক অফিসের সামনে। এদিকে বিভা পাবলিকেশনের স্টল। বিভার সম্প্রতি প্রকাশিত যে বইটি কালরাত্রি, তার রিভিউ কিন্তু আমার চ্যানেলে আমি একটি করেছি। হ্যাঁ, সেটা আপনি চাইলে দেখতেই পারেন। বইমেলা মানে কিন্তু আড্ডা। দেখতে পাচ্ছেন তো ফুড কোর্টে কিরকম আড্ডা চলছে। হ্যাঁ, জমজমাট বইমেলা। এই যে স্টলটি দেখতে পাচ্ছেন, এদের কিন্তু মূল ব্রাঞ্চ হচ্ছে হরিণালয়, নিউ টাউন। আর এই যে এখানে হচ্ছে রাজভোগ। এখানে আবার দেখুন মাংস, পোলাও, কচুরি, পরোটা, নানাবিধ বস্তু পাওয়া যাচ্ছে। এইবারে কোনো গ্যালারি বা কোনো প্যাভিলিয়নের মধ্যে কোনো স্টল রাখা হয়নি। প্রত্যেকটা স্টলই হচ্ছে ওপেন, যে কারণে অমর চিত্রকথা স্টলে আমার বিশ্বাস আরো বেশি করে লোকে যাবে। পাশে আবার দেখুন এখানে কিন্তু গেম, হট হুইলস ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছে। অনন্ত পাইয়ের হাত ধরে পথ চলা শুরু করেছিল অমর চিত্রকথা, তা আজও চলছে, ভীষণ জনপ্রিয়। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।